সড়ো দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি। মাছ ভাজতে গিয়ে আগের দিন রাত্রিবেলা মাছ ফেটে 4টে আঙুল হাতের ওপরে, গলার সাইডে, মুখে সব জায়গায় লেগেছে, জানো তো। চলো, হ্যালো এভরিওয়ান, আমি অপর্ণা চলে আসলাম আজকে ডেলি ব্লগ নিয়ে। সকাল সকাল উঠেই বিছনা ফিছনা গুছিয়ে নিলাম। আর হাতের অবস্থাটা দেখো, আগের দিন তো দেখালেনি তোমাদের, ঠোসকা পড়েছে। সেই ঠোসকাটা দুটো আঙুলে উঠেছে, এই দুটো আঙুলে উঠেছে, আর গলার একটা সাইডে উঠেছে, মুখে আর 4টে আঙুলে হয়নি। আর এত পরিমাণে গরম ধারণার বাইরে। কাজ করতে করতে এখন বাজে 8টা, কাজ করতে করতে গিয়ে দেখো মুখের অবস্থা কি হয়ে গেছে। উঠে ছেলেকে খাইয়ে দাইয়ে নেব, একটু বেরোনোর আছে, একটু বাইরে যাব আজকে। ছেলেকে নিয়ে আজকে যাব একটু ডাক্তারের কাছে, সেই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ওর বাবা ওকে নিয়ে তো আগেই গেছে রাস্তার দিকে, আর আমিও গেলাম গিয়ে এই যে গাড়িতে উঠে পড়লাম। উঠেই যাচ্ছি হলো এক জায়গার উদ্দেশ্যে। ডাক্তারটা কোথায় অবশ্যই দেখাবো। আর জানো তো এত পরিমাণে গরম পড়েছে, আর ফট করে না নন এসি গাড়ি বুক করে দিয়েছে। এসি গাড়ি আর বুক করেনি, তাড়াহুড়ো নন এসি বুক করেছে। এই দেখো কী পরিমাণে ঠোসকাটা উঠেছে এই গরমে, মানে কি পাগল পাগল লাগছে। হাতে কিন্তু নেল পলিশ নেই, সবাই একটু ইগনোর করো, কারণ টাইম হয়ে ওঠে না যেটা চেঞ্জ করে একটু পরবো, এতটাই ব্যস্ত থাকি সারাদিন আমি। তারপরে চলে আসলাম গন্তব্যস্থান আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে। হ্যাঁ, এসেছিলাম একটু চোখের ডাক্তারের কাছে ছেলেকে নিয়ে, কারণ বিগত কিছু দিন ধরে ওর চোখে খুব প্রবলেম হচ্ছে, চুলকাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, সেই কারণে। তো ডাক্তার বললো অ্যালার্জি হয়েছে চোখের ভেতরে, তো ওষুধ ওকে দিয়েছে দিনে 3বার করে লাগানোর জন্য ড্রপ। তারপরে গাড়ি বুক করে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। ফুটি দিয়েছে, ফুটিটা নিয়ে প্রচুর এক্সাইটেড, ফুটিটা বলছে খাবে, সবাইকে বলছে খাবে। তারপরে চলে আসলাম বাড়িতে এসে এত পরিমাণে গরম, আস্তে আস্তেই আবার কাজ শুরু করে দিয়েছি। এদিকে ওয়াশিং মেশিন চালিয়ে জামাকাপড়গুলো সব কাছাকাছি করে ছাদে গিয়ে মেলে আসে, ছেলেকে ঘুম পাড়িয়ে গাছ ফাছগুলো এদিকে হাজব্যান্ড গুছিয়ে নিয়েছে। আর হাজব্যান্ড গেছিলো বাইরে একটু খাবার আনতে, রান্না করার তো টাইম পাইনি। এদিকে এসেছি ছাদে, জামাকাপড়গুলো মেলেছি সেগুলো নিতে, কারণ চান করে এসেই উঠেই দেখি মেঘ করে এসেছে। ভাবলাম যেগুলো শুকিয়েছে সেগুলো আপাতত নিয়ে আসি, বাদ বাকিগুলো পরে আনবো। তা যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে চলে আসলাম। তারপরে খেতে বসে গেছি বিরিয়ানি। সত্যি কথা বলতে জঘন্য থেকে জঘন্যতম ছিল এই বিরিয়ানি। মানে ভাত, মানে কি বলবো, ভাতের থেকেও খারাপ, অতি খারাপ। কিন্তু খিদে পেয়েছে, খেতে তো হবে। হাজব্যান্ড তো খাইনি, অর্ধেক ফেলে দিয়েছে। বিকেলে দেখলাম মেঘলা মেঘলা আবার করছে, কিন্তু বৃষ্টির কোনো নাম নেই। 3টে থেকে মেঘলা মেঘলা করতে করতে সেই বৃষ্টি এসেছে রাত 8টায়। এদিকে এত জামাকাপড় সব ভাঁজ করতে হবে। ছেলে আর বাবা ওদিকে ঘুমাচ্ছে, আমি এসে জামাকাপড়গুলো ভাঁজ করে নিলাম। এদিকে আবার ছেলে ঘুম থেকে উঠে গেছে, আমি আর ছেলে জানলার ধারে বসে দেখা দেখি চলছে কি বৃষ্টি কি মেঘ এগুলো। তারই মধ্যে বৃষ্টি তো নেমে গেল 8টার সময়। আজকে এই অবধি, কালকে আবার তোমাদেরকে অন্য কোনো পার্ট শেয়ার করবো ঘর গোছানো।